ধীরে ধীরে সব থলের বিড়াল বের হয়ে যাচ্ছে, একে একে বের করে ফেলতেছে নিজেরাই। কাউকে বলতে হচ্ছে না, কাউকে জিজ্ঞেস করতে হচ্ছে না, কাউকে না। এখন কাউকেই বলতে হচ্ছে না যে তথ্য প্রকাশ করো, তথ্য এমনি এমনি বের হয়ে আসতেছে। আসিফ মাহমুদকে কেউ কিন্তু রিমান্ডে নেয়নি। এই যে উপদেষ্টা আসিফ মাহমুদ ভুইয়া, তাকে কিন্তু কেউ রিমান্ডে নেয়নি। নিয়েছে? নেয়নি। তার কাছে কেউ জানতেও চায়নি। তিনি বলে দিচ্ছেন যে 5 আগস্টের পরে যদি হাসিনা সরকারের পতন না ঘটত, আওয়ামী লীগ সরকারের পতন না ঘটত, তবে তারা অস্ত্র হাতে তুলে নিত। আমার প্রশ্ন হচ্ছে, এবং সাধারণ মানুষের প্রশ্ন হচ্ছে, যদি তাই হতো যে তারা অস্ত্র হাতে তুলে নেবে, তাহলে অস্ত্রগুলো তাদের কে দিত? অস্ত্রগুলো তাদের কে দিত? আপনারাই বলেন। এই যে একটা উপদেষ্টা, তিনি ক্ষমতায় আছেন, তিনি বলে ফেলেছেন যে 5 তারিখে আন্দোলন ব্যর্থ হলে, শেখ হাসিনা সরকারের পতন না হলে তার অস্ত্র হাতে তুলে নিত। এমনকি নাহিদ কি করবে তাও সেটা আগেই বলা ছিল। তাহলে কি বুঝলেন? তাহলে এই যে কোটা আন্দোলন টোটালি ভুয়া, আসলেই তো ভুয়া, কারণ সেটা আগেই ফয়সালা হয়ে গিয়েছিল। মুক্তিযোদ্ধাদের নাতিপুতি বলেন আর পোলা বলেন আর মাইয়া বলেন, তাদের চাকরির ব্যাপারে যে কথা হচ্ছিল, সেই ব্যাপারে যে তাদের এই সিটিং বিপ্লব তথাকথিত, এটা একটা ভুয়া কথা। কারণ তারা আগেই অস্ত্র হাতে তুলে নিত। কিভাবে নিশ্চিত ছিল? কোটা আন্দোলনের সাথে তার অস্ত্র সম্পর্ক ছিল না, এটা ছাত্রদের আন্দোলন, তাই না? তাহলে বিষয়টা কি দাঁড়ালো? এটা পূর্ব পরিকল্পিত। অর্থাৎ কোটা আন্দোলন মেনে নেক বা না নেক, তারা হাসিনা সরকার বা আওয়ামী লীগ সরকার, আর একটু যদি বাড়িয়ে বলি বা সত্য কথা বলি বা উচিত কথা বলি, মুক্তিযুদ্ধের সরকারকে তারা হটাবেই। তাহলে দুর্নীতি, কোটা, স্বৈরাচার, ফ্যাসিজম, এই শব্দগুলো ভুয়া। জামাতেরা, হেফাজতেরা যত চাপাই মারুক, বা হেফাজতে পাকিস্তানের, ইভেন বিএনপিরা, এগুলো মিথ্যা কথা। তার সাক্ষীকে স্বয়ং আসিফ মাহমুদ ভুইয়া, তিনি নিজে সাক্ষী, যিনি একটা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা, নাবালক উপদেষ্টা। তিনি নিজে বলতেছেন যে তাদের প্ল্যান হলো 5 তারিখের পরে সফল না হলে অস্ত্র হাতে তুলে নেবে। তাহলে ওই যে শেখ হাসিনা যখন বললেন যে আমি মুক্তিযোদ্ধার নাতিপুতিদের চাকরি দিব নাকি রাজাকারের নাতিপুতিদের দিব, বেজায় গুসা হয়ে গেছিল রাজাকারের নাতিপুতিরা আর রাজাকারের রুহানি আওলাদেরা। জামাতেরা শুধু 71-এই অপরাধ করে নাই, তারা পরবর্তী প্রজন্মকে রাজাকারী প্রজন্ম বানাইছে। এই ব্যাপারেও তারা অপরাধী। তাদের শাস্তি হওয়া দরকার 2 বার, এবং তাদের নিষিদ্ধ অবধারিত, এবং নিষিদ্ধ করতে হবে, এবং নিষিদ্ধ হয়ে যাবে। বাংলাদেশে একদিন স্বাধীনতা বিরোধী যে কোনো দল, সেটা যে নামে আসুক, নামে বা বেনামে, সেই দল থাকবে না বাংলাদেশে। টুডে অর টুমোরো, আপনারা এটা নিশ্চিত থাকেন। আমি বেঁচে থাকি না থাকি, আমি দেশে বিদেশেই থাকি বা না থাকি, বা বিদেশেই থাকি বা মারা যায়, আমার এই কথাগুলো মনে রাখবেন। এই বাংলাদেশে কিন্তু 5ই আগস্ট কিন্তু যারা মনে করতেছেন ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনাকে সরাইছেন, তা না, আরো কিছু সরবে। সেটা তো স্থায়ী না। শেখ হাসিনাকে যেটা সরাইছেন সেটা কিন্তু স্থায়ী না, কিন্তু যেটা এর পরে ঘটবে সেটা কিন্তু স্থায়ী ঘটবে, নিশ্চিত থাকেন। যারা বলেন মুক্তিযুদ্ধের চেতনা খাবে না, অপেক্ষা করেন। সিংকুবাম আর স্বাধীনতা বিরোধী যারা আছেন তারা একটু অপেক্ষা করেন। মুক্তিযুদ্ধের চেতনা খায় কি খায় না? মুক্তিযুদ্ধের চেতনা খাবি, তোর বাপে খাবো, তোর মায়ের ভাতার সহ খাবো। মুক্তিযুদ্ধের চেতনা খাবি না সুধীর ভাই, পাকিস্তানি চেতনা খাবি? হ্যাঁ,
টেপ্পারা দেয় পাবলিক গো বের করে ফেলবে, নিশ্চিত থাক। স্বাধীনতার চেতনা তোমাদের ভালো লাগে না, মুক্তিযুদ্ধের চেতনা ভালো লাগে না, তোমাদের ভালো লাগে পাকিস্তানি চেতনা, তোমাদের ভালো লাগে আফগানি চেতনা। হ্যাঁ, মুক্তিযুদ্ধের চেতনা খুব খারাপ লাগে। আচ্ছা, মুক্তিযুদ্ধের চেতনা আওয়ামী লীগ দাবি করে ভারতের ষড়যন্ত্র ছিল, এই চিঙ্গুবাম এবং স্বাধীনতা বিরোধী জামাত হেফাজত, তারপর খেলাফতে মজলিস, নেজামে ইসলাম মুসলিম লীগের ভাষায়। 21শে ফেব্রুয়ারি কি এই আওয়ামী লীগ এবং ভারতের ষড়যন্ত্র হয়েছিল? 21শে ফেব্রুয়ারির মধ্যে পত্রিকায় বিজ্ঞাপন আসে নাই কেন? এবার ঘটনা কি? 21শে ফেব্রুয়ারির যারা আন্দোলন করছে, যারা ভাষা আন্দোলন করেছে, তারাও কি আওয়ামী লীগের দোসর ছিল? ভারতের দালাল ছিল? আর কত ভণ্ডামি! যত বাটপারি করেন, স্বরূপ কিন্তু আপনাদের রূপ কিন্তু প্রকাশ হয়ে গেছে। এই যে ইনকেলাব মঞ্চ, পিনকেলাব মঞ্চ, জুলাই মঞ্চ, ফোলাই মঞ্চ, গোলাই মঞ্চ, ঠিক আছে? তারপর আরো কি কি না বাহারি বাহারি নামে আসতেছেন, এগুলো তো আসলে জামাতেরই এ টিম, বি টিম, সি টিম, ডি টিম, ওগুলো আমরা বুঝি। ওগুলো যে পাকিস্তানের আইএসআই দ্বারা পরিচালিত, ওটা আমরা বুঝি। ওই ফ্যাসিস্ট বলে, আওয়ামী লীগ ফ্যাসিস্ট বলে, মুক্তিযুদ্ধকে ভারতের ষড়যন্ত্র বলে, আপনারা আসলে কি বলতে চান সেটা বুঝতে গিয়ে আমাদের ডক্টরেট ডিগ্রি আনতে হবে? আমরা ভাত মাছ খাই না? হ্যাঁ, কি মনে করেন আমাদের নাদান মনে হয় না? এই নাদান নাবালক নাহিদ কিন্তু বলে দিয়েছে, অপরাধী যত চালাকি হোক নিজে একটা না একটা প্রমাণ রেখে যায়। সে নিজেই বলছে যে এই 5 তারিখে যদি শেখ হাসিনা সরকারকে উচ্ছেদ না করতে পারতো তাহলে তার অস্ত্র ধরত। বক্তব্যটা পরিষ্কার তাদের প্ল্যান। আইএসআই যাদের পিছনে ছিল, তুরস্ক যে তাদের পেছনে ছিল, পাকিস্তান যে সরাসরি তাদের পেছনে ছিল, বাংলাদেশের জঙ্গিরা যে তাদের পিছনে ছিল, তা তো প্রমাণ হয়ে গেছে। কারণ 5 তারিখের পরে একে একে সব জঙ্গি, সাজাপ্রাপ্ত জঙ্গিদের ছেড়ে দেওয়া হয়েছে। আমরা দেখি নাই? দেখছি, রেকর্ড আছে। এবং তারা এসে আবার লেকচারও দিচ্ছে ইউটিউবে, আমরা তাও দেখতেছি। সুতরাং এই যে কোটা বিরোধী আন্দোলন, এটা একটা বাহানা মাত্র। মুক্তিযুদ্ধের কোটা বাহানা, রাজাকার রাজাকার স্লোগান দেওয়াতে ব্যাপক সিট লাগছে। তো তোমাদের যদি বলতো তুই নটির পোলা, খানকির পোলা, তো তোমরা কি বলতা? খানকির পোলা, খানকির পোলা, তুমি কে আমি কে, খানকির পোলা, তুমি কে আমি কে, নটির পোলা, নটির পোলা স্লোগান দিতা? তোমাদের যদি কেউ গালি দেয় বেশার বলা, নিজের কি স্লোগান দাও, তুমি কে আমি কে, বেশার বলা, বেশার বলা। ও রাজাকার স্লোগান খুব মজা লাগে। আবার ওই যে কয়েকটা দেখি যে কি কি বিভিন্ন টিভি চ্যানেলে দেখি, ইউটিউবে এসে দেখি বলে, আবার তারা প্রাউডলি কেউ কেউ বলে যে তারা রাজাকার বলে স্বীকার করে নিয়েছে, নিজেরাই বলেছে অন রেকর্ড। আমার বাপের ঘরের কথা না, ভারতীয় মিডিয়া না, বাংলাদেশের মিডিয়াতে অন রেকর্ড আছে। তারা বলতেছে যে তারা রাজাকার, তো আসলেই রাজাকারের স্লোগান দিছে। এই কথা কিন্তু 2 একজন বলছে। আবার তাদের নিচে নাম লেখে চিন্তক, মুক্ত চিন্তক লেখে। এর আবার জুলাই বিপ্লবী। তাহলে কি বোঝা গেল? আর ওই যে যারা মিছিল করতেছ, আওয়ামী লীগ নিষিদ্ধ চাও, আওয়ামী লীগের একটা গলির মধ্যে যতগুলো লোক থাকে ততগুলো লোক নিয়ে শাহবাগে মিছিল করতে পারছ, আওয়ামী লীগ নিষিদ্ধ চাও। আচ্ছা, ওই বিষয়ে পরে আসতেছি। তবে কি বোঝা গেল? যে 5 তারিখের আন্দোলন, এইটা হলো এই কোটা বিরোধী আন্দোলন হলো বাহানা। তারা এই সরকার ফেলে দিত, এটাই ছিল তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। $29 মিলিয়ন ম্যান এরা। এখন বুঝতে পারছেন তো আসলে 29 মিলিয়ন না, কত বিলিয়ন খরচ হয়েছে সেটা দেখতে হবে। একটা সরকার 29 মিলিয়নে গেছে এটা আমি বিশ্বাস করি না। আগেও বলেছি, এখনো বলি, বিলিয়ন বিলিয়ন ডলার আসছে, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। এখানে যে বিলিয়ন ডলারে খেলা হয়েছে কোনো সন্দেহ নেই। নইলে সরকারে বসে এখন কি সুন্দর বলতেছে যে তার অস্ত্র হাতে তুলে নিত। ছাত্রলীগ যদি এখন অস্ত্র হাতে তুলে নেয় অন্যায় হবে? তোমরা তো নিজেরাই বলছো তুলে নেবে। যুবলীগ যদি অস্ত্র হাতে তুলে নেয়, কৃষক লীগ যদি অস্ত্র হাতে এখন তুলে নেয়, নিশ্চয় অন্যায় হবে না? কারণ তোমরাই তো বলছো তোমরা অস্ত্র তুলে নেওয়ার পরিকল্পনা করছিলে। ক্লিয়ার? আসলে মুক্তিযুদ্ধ বিরোধী এই শক্তিটা এখন ক্ষমতায়। কোটা আন্দোলন ছিল একটা বাহানা। আসলে তাদের যে কোনো মূল্যে আওয়ামী লীগ সরকারকে হটাইতো, যত উছিলায়, কোনো না কোনো উছিলায়। এটা যদি মেনে নিত, ফয়সালা হইতো, পরে অন্য উছিলায় আসতো। এটা এখন ক্লিয়ার। কার কথায়? খোদ যিনি সরকার আছেন তিনি বলেছেন, আসিফ মাহমুদ ভুইয়া, ঠিক আছে? তিনি নিজেই তা বলেছেন। আপনারা তার ভিডিওটা দেখে নিতে পারেন।
হ্যাঁ, ফাইন কথা বলছেন। সেই অস্ত্রগুলো এখন তাহলে কোথায় জাতি জানতে চায়। এই যে এরা যে বলল যে এরা অস্ত্র নিয়ে মাঠে নামতো, সেই অস্ত্রগুলো এখন কোথায় আছে? সেই অস্ত্রগুলো এখন কোথায়? নিশ্চয়ই তাদের জানা আছে অস্ত্রগুলো কোথায়। এরা যে কত বড় বদমাইশ এবার ক্লিয়ার হয়ে গেছেন তো। এরা যে জঙ্গি আমরা বারবার বলে আসতেছি, এরা স্বাধীনতা বিরোধী জঙ্গি, পরিষ্কার হয়ে গেছে তো। এরা জয় বাংলা স্লোগানের বিরুদ্ধে, শেখ মুজিব নাম নিলে মুখে ঘুষি মারে, মুক্তিযোদ্ধারা মারে, 32 নম্বর ভাঙে। কেন? পরিষ্কার এরা স্বাধীনতা বিরোধী জঙ্গি। এবং জঙ্গি এরা, নিঃসন্দেহে জঙ্গি। স্বাধীনতা বিরোধী তো বটেই, এরা জঙ্গি। আর এদের রিমান্ডে নিতে হবে। এই অস্ত্রগুলো কোথায় আছে এখন বের করতে হবে। এই নাহিদকে রিমান্ডে নিতে হবে, আসিফ মাহমুদ ভুইয়াকে রিমান্ডে নিতে হবে। যেহেতু এরা বছর অস্ত্র তো আর আসমান থেকে ঝরঝরায় পড়তো না, তাই না? বৃষ্টির মতো কেউ না কেউ তাদের দিয়েছে বা দিতে চাইছে। তারা কারা বা দিয়ে থাকলে কোথায় আছে? এদের অ্যারেস্ট করা উচিত। এদের নৈতিক অধিকারই নেই। এদের তো এমনিতে অবৈধ, এরা অধিকার আবার কি? এরা তো সন্ত্রাসী, জঙ্গি এরা।